জায়গাটি একেবারে অনাবাদি অযোগ্য একটি প্লেস ছিল, যেখানে শুধু পানি আর পানি ছিল। এই জায়গার সুপরিচিত একটি নাম হচ্ছে জাওয়া বিল। কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে এসে যখন মসজিদ নির্মাণ করলেন, তারই উসিলায় বা তারই মাধ্যমে এই সম্পূর্ণ এলাকাটুকু আবাদ হয়েছে। আমাদের বার্ষিক হিসাবে আমরা জেনেছি যে আমাদের টোটাল কমপ্লেক্সের আয় হলো 1,18,00,000 টাকা। এই 1,18,00,000 টাকার মধ্যে আমাদের এই বাগানের একটি অংশ আয় আছে। আমাদের এই মাদ্রাসার এই পাশের খালি জমিটুকুতে একটি বাগান তৈরি করেছিলাম, মালদার বাগান। এই বাগানটি এ পর্যন্ত আনতে আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক টাকাও তার পিছনে বিনিয়োগ করেছি। আমরা এই বাগানে উন্নতির মূল চাবিকাঠি কৃষি অফিস। 2024 সালে এই বাগান থেকে আমরা 1,50,000 টাকার ফল বিক্রি করেছিলাম, মালদা ফল। 2025 সালে এসে আমরা এই ফল বৃদ্ধি পেয়ে 1,80,000 টাকা আমরা বিক্রি করেছি। এটার একমাত্র ফল বাড়ার মূল উপাদান হলো কৃষি অফিসের সহযোগিতা, এবং যারা মাঠ পর্যায়ে আছেন তারা সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন, বাগান দেখেছেন, যখন যা লাগে সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন। আমরা আশা করি আমাদের সাথে যদি কৃষি অফিসের এই সহযোগিতা অব্যাহত থাকে, তাইলে আমরা এই বাগান আরও উন্নতি করতে পারব। শুরু করার পর থেকে এ পর্যন্ত আমরা ছাতক কৃষি অফিসের মাধ্যমে যেটুকু পেয়েছি, তো যারা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করেছেন, যোগাযোগ করেছি যাদের সাথে, যারা মাঠ পর্যায়ে বারবার আমাদের ওখানে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জেলা কৃষি অফিসের যারা দায়িত্বশীল আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারাও এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এখানে সচিবালয় থেকে দায়িত্বশীল এসেছিলেন, উপসচিব মহোদয় এই বাগানটি দেখে গেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, সকলের সহযোগিতা চাচ্ছি। মূল ছাড়া আমরা 350টি কিনেছিলাম, কিন্তু 2022-এর বন্যায় অনেকগুলা ছাড়া মরে যায়। সেই জ্বরে যাওয়া ছাড়াগুলা আমরা কৃষি অফিস থেকে এনে পূরণ করেছিলাম। তারপরেও 2025 সালে আবার কয়েকটি চারা আমরা এনে ওখানে যোগ করেছি। যখন চারাগুলা মরে যায় তখনই আমরা কৃষি অফিস থেকে চারা নিয়ে আসি। এই বাগানটির মাধ্যমে যাতে আমরা এই কমপ্লেক্সের আরও উন্নতি করতে পারি এবং আয় বৃদ্ধি করতে পারি, এই সহযোগিতা, এই প্রত্যাশা রেখে আমি আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশবাসীকেও যাতে এইভাবে একটি বাগান তৈরি করতে পারেন তাদেরকে উৎসাহ, এই জাগ্রত হওয়ার অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।